সৌদি আরবের বাকালাগুলোতে সবজি, তেল মশলার পাশাপাশি অনেক মাছের বাকালাও দেখতে পাওয়া যায়। আমরা যেগুলো মুদি দোকান, মাছ দোকান বলে থাকি, সৌদি আরবে এই দোকানগুলোকেই বাকালা বলা হয়। তবে সৌদি আরবে রুই মাছ, কাতলা মাছ এই রকম দেশি মাছ গোটা খুব একটা দেখতে পাওয়া যায় না। এই দেশি মাছগুলো আগে থেকেই কেটে গুছিয়ে ট্রের মধ্যে প্যাকেজিং করা থাকে। তার মধ্যে দাম আর ওজন পুরো লেবেল দিয়ে মারা থাকে। আর এই সামুদ্রিক মাছগুলো এইরকম গোটা অবস্থায় থাকে। তবে এইগুলো কেনার পরে ওরা কিন্তু কেটে ভালোভাবে গুছিয়ে দেয়। তবে এখান থেকে চিংড়ি নিলে একটু মুশকিলে পড়তে হয়। কারণ চিংড়িগুলো এরা কেটে দেয় না। আপনাকে শুধু ওজন করে দিয়ে দেয়। এখানে কিন্তু কাঁকড়াও পাওয়া যায়। তবে কাঁকড়া ও চিংড়ির মতো আপনাকে বাড়িতে নিয়ে গিয়ে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তবেই রান্না করতে লাগে। তবে শুনেছি কালে ভদ্রে মাঝে, মাঝে ইলিশ মাছও আসে। তবে আমি কোনোদিন চোখে দেখিনি কিন্তু অনেককে কিনে নিয়ে আসতে দেখেছি। তবে ইলিশ মাছটা এলে কি হয় বেশি দিন থাকে না। কারণ ওগুলো লোক হচ্ছে প্রচুর চাহিদা থাকে, আগে থেকেই বলা থাকে। আনলেই পরে নিয়ে নেয়। আর আমাদের এই সৌদি আরবের এখানে যেমন ইন্ডিয়ান আছে তেমন বাংলাদেশী প্রচুর থাকে। আর বাংলাদেশীরাও প্রচুর ইলিশ মাছ খায় কারণ ওদের পদ্মার ইলিশ আমাদের গঙ্গার ইলিশের থেকে আরও বেশি স্বাদ। এখানে বেশিরভাগ মাছই কিন্তু গোটা থাকে। তবে এই মাছটা অনেকটা বড় বলে এটাকে মাঝখান থেকে কাটা আছে। তবে এখান থেকে দেশি মাছ, সামুদ্রিক মাছ যাই কেনেন না কেন, আমাদের দেশের মাছের মতো কোনোটাতে স্বাদ হয় না। কারণ দেশি মাছগুলো অনেক দিনের ফ্রোজেন মাছ থাকে।